কারো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। হ্যাঁ, বলেন। আচ্ছা, জাযাকুমুল্লাহ খায়রান। বসেন। ভাইয়ের প্রশ্ন হলো সুন্নাত বা নফল সালাতের পরে আমরা কি কি জিকির করব। সালাতের পরে কিছু জিকির আছে, হ্যাঁ, যেটা বিভিন্নভাবে হয়। যেমন প্রত্যেক সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হ্যাঁ, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা লা মানি'a ওয়া লা মু'তি লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন। হ্যাঁ, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। হ্যাঁ, এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তা আল্লাহ সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, যে সাইয়্যিদুল ইস্তিগফার সেটা পড়বেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিভিন্ন দোয়া আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া অনেকগুলো। আমরা এই জন্য হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে দেখবেন যে সালাতের পরে পঠিতব্য দোয়া, এই একটা চার্ট আছে। ওই চার্টটা যদি আপনি কিনে রাখেন তো মোটামুটি বেশ কিছু দোয়া যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। জাযাকুল্লাহ খায়রান। ফরজ সুন্নাহ দেখেন, জিকিরের ক্ষেত্রে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেন আলা কুল্লি আহিয়ানিহি, সব সময় জিকির করতেন, বাথরুম ছাড়া। অতএব ফরজ সালাতের পরে যে জিকির, সেটা যদি অন্য সময় নফল সালাতের পরে আর পড়া যাবে না তা নয়। জিকির দোয়া সবসময় করা যায়, হ্যাঁ, এটা কোনো সমস্যা না। অতএব যখনই আপনি সুযোগ হবে আপনি দোয়া পড়বেন, দোয়া করবেন, ইস্তেগফার করবেন। এটার জন্য ধরা বাঁধা ওইভাবে যে এটা ওই সময় পড়া যাবে না, এই কথাটা নয় আসলে। জাযাকাল্লাহ খায়রান, বুঝতে পেরেছেন। এক ভাই প্রশ্ন করেছেন যে সংযুক্ত টয়লেটে মানে অ্যাটাচ বাথরুম যেটা, ওযু করার আগে বিসমিল্লাহ বলা যাবে কি না? উক্ত টয়লেটে থাকা অবস্থায় আজান হলে আজানের জবাব দেওয়া যাবে কি না এবং আজানের দোয়া পড়া যাবে কি না? বিশেষ প্রয়োজনে পানি পান করা যাবে কি না? টয়লেটের দরজা খুলে রাখা যাবে কি না? অনেক প্রশ্ন। প্রথমত আমাদের বর্তমান যেগুলো বাথরুম, এখন অ্যাটাচ বাথরুম, হ্যাঁ, সেখানে ওযুর জায়গা এবং বা বেসিন এবং টয়লেটের প্যান দুটা সবই থাকে একই বাথরুমের মধ্যে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ, ওই ব্যক্তির ওযু হবে না যে ব্যক্তি বিসমিল্লাহ বলবে না। তাহলে বিসমিল্লাহ বলার গুরুত্ব আছে। ওযুর প্রথমে বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে। এখন ভাইয়ের প্রশ্ন হলো যে আমরা এই বাথরুমের মধ্যে, বাথরুমে তো আবার আল্লাহর নাম নেওয়া নিষেধ, তাহলে এই বাথরুমে কীভাবে বিসমিল্লাহ বলবো? এখানে এই প্রশ্ন ওলামায়ে কেরামের কাছে এসেছে। বড় বড় ওলামায়ে কেরাম যারা আছেন, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত ওলামায়ে কেরাম, তারা বলছেন যে যেহেতু বর্তমানে বাথরুমগুলো অ্যাটাচড এবং টয়লেটের প্যান আর বেসিন দুটো আলাদা জায়গা করা আছে, অতএব কেউ যদি টয়লেটের প্যানের উপরে না পড়ে ওযুর জায়গায় এসে বিসমিল্লাহ বলে, এটা জায়েজ, এটা জায়েজ হবে, সেটা সমস্যা নেই। আপনি ওযুর জায়গায় এসে বিসমিল্লাহ বলে ওযু করবেন, এতে সমস্যা নেই। আবার কেউ কেউ বলছেন যে উত্তম পন্থা হলো এই যে দরজাটা খোলেন, বাইরে বের হন, বিসমিল্লাহ বলে আবার ঢুকে ওযু করেন। হ্যাঁ, এটা যদি করতে পারেন ভালো, তাহলে আমার কোনো সন্দেহ থাকলো না, সন্দেহ মুক্ত থাকা গেল। তবে ওযুর জায়গায় বিসমিল্লাহ বলা জায়েজ যাবে। এখন বলছেন আজানের জবাব দেওয়া যাবে কিনা? আজানের জবাব যেহেতু দেখেন, আজানের জবাব আপনি পরে দেবেন, ওখানে বিসমিল্লাহ বলাটা প্রয়োজন, কারণ ওযু করছেন, ওযুর জন্য বিসমিল্লাহ। অতএব আজানের জবাব আপনি বাথরুম থেকে বের হয়ে এসে দিবেন, বাথরুমের ভেতরে আর দেওয়ার প্রয়োজন নেই। কোনো কিছু পান করার দরকার হলে আপনি ওযুর জায়গায় আপনার যদি প্রয়োজন হয় পান করতে পারেন, পান করা যে নিষেধ তা নয়। যেটা যদি আপনার কোনো প্রয়োজন পড়ে যায়, যা পান করা দরকারই এখন, তো সেটা করতে পারেন, এটা জায়েজ, না জায়েজ নয়। আর যদি বাইরে এসে পানি পান করতে পারেন সেটা ভালো, উত্তম হবে বাইরে পান করা। আর ভেতরে এটা জায়েজ, আপনি জায়েজটা করতে পারেন, এটা সমস্যা নাই ইনশাআল্লাহ। টয়লেটের দরজা খুলে রাখা, টয়লেটের দরজা খুলে যদি কেউ না থাকে তো দরজা খুলে রাখলে সমস্যা নেই। যদি বাড়িতে কেউ না থাকে আর যদি মানুষ থাকে তাহলে তো খুলে রাখা কোনো সুযোগ নেই। হ্যাঁ, সেটা খুলে রাখা না রাখা সেটা আপনার
আপনার পর্দা ঠিক থাকছে না সেটার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, নেতারা যারা বিদেশে কোটি টাকা পাচার করেছে তাদের ব্যাপারে কথা বলা কি গীবত হবে? জাযাকাল্লাহ খাইরান। প্রথমত বলবো যে কিছু কিছু পাপ মানুষের সামনে বলা গীবত নয়, সবই গীবত না, কিন্তু আবার কিছু গীবত না। যেমন ধরেন একটা পাপ ছড়ে যাচ্ছে, যদি আপনি না প্রকাশ করেন তাহলে এটা আরও ব্যাপক আকারে ছড়বে। আপনি তাকে অপমান করার জন্য নয়, বরং আপনি জাতিকে রক্ষা করার জন্য বা সমাজকে রক্ষা করার জন্য একটা পাপ মানুষ যেটা করছে ছড়াচ্ছে সেটা আপনি প্রকাশ করবেন। এটা প্রকাশ করাটা ওয়াজিব আপনার উপরে। এটা শুধু গীবত তো নয় বরং প্রকাশ করা ওয়াজিব। আপনার নিয়ত থাকবে কি যে এই পাপে যেন অন্য কেউ জড়ায় না পড়ে, সতর্ক করার জন্য, মানুষকে সতর্ক করার জন্য। ধরেন আমি যদি এমন কোনো বক্তব্য দেই যে এই বক্তব্য বিভ্রান্তিকর, ইমান নষ্টকারী কিছু আকীদা আমি বলে গেলাম আপনাদের সামনে, অতএব আমার নামে কথা আপনি বলতে পারবেন মানুষকে বাঁচানোর জন্য, মানুষের আকীদা যেন ভ্রষ্ট না হয়, এটা থেকে মানুষকে বাঁচানোর জন্য আমার ব্যাপারে বলতে পারবেন যে অমুক এই কথা বলে গেছে, এই কথা সঠিক নয়, এটা আকীদা বিধ্বংসী, এটা গীবত নয়। উদ্দেশ্য আমাকে অপমান করা নয়, উদ্দেশ্য আপনার জাতিকে রক্ষা করা। আপনার বাড়ির পাশে একটা মেয়ের বিয়ে হবে, ধরেন একজন ছেলের পক্ষ থেকে দেখতে এসেছে, বা একজন ছেলের পক্ষ থেকে কেউ এসে আপনাকে জিজ্ঞেস করলো যে মেয়েটা কেমন। আপনার যা জানা আছে সত্য সেটা বলতে হবে, যদি খারাপ কিছু থাকে বলতে হবে, যদি না বলেন তাহলে আপনি হক গোপন করলেন। যদি জিজ্ঞেস করে আসে তাহলে এটা গীবত নয়। আর যদি আপনি বিয়ে ভাঙানোর উদ্দেশ্যে ও আয়সা জিজ্ঞেস করেন, আপনি নিজে যে বলে আসতেছেন, এটা হলো গীবত। বোঝা গেছে? নিজে যে বলে আসলেন গীবত, আপনাকে এসে জিজ্ঞেস করলো, এবার হক জিনিস আপনি বলবেন, এটা গীবত নয়। তাহলে গীবতের কিছু ভেদ আছে, সবগুলোই গীবত না। জি বলেন বলেন। জাযাকুমুল্লাহ খাইরান। ওযু ভঙ্গ, ভাইয়ের প্রশ্ন বুঝেন। ভাইয়ের প্রশ্ন হলো যে ওযু করার পরে যদি পোশাক খুলে ফেলে দিয়ে আবার পোশাক চেঞ্জ করা হয়, এতে যদি সদর খুলে যায় বা উলঙ্গ হয়ে যায়, ওযু ভাঙবে কি ভাঙবে না? ওযু ভঙ্গের যে কারণ, ওযু ভঙ্গের যতগুলো কারণ, সেটা হলো মা খারাজা মিনাস সাবিলাইন, পেশাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হওয়া, এটা ওযু ভঙ্গের কারণ। মানে আর তেমন কিছু না, ওযু ভঙ্গের এটা কারণ। সতর খুলে যাওয়া এটা ওযু ভঙ্গের কারণ নয়। সতর খুলে যাওয়া ওযু ভঙ্গের কারণ না, সালাত ভঙ্গের কারণ। সালাতের মধ্যে যদি সতর খুলে যায় সালাত ভেঙে যাবে। বোঝা গেছে? সালাত ভঙ্গের কারণ, কিন্তু ওযু ভঙ্গের কারণ না। অতএব কারো যদি সতর খুলে যায়, ওযু করার পরে গোসল করে, আর যদি কাপড় খুলে অন্য কাপড় পরে, এতে ওযু ভঙ্গ হবে না যতক্ষণ পর্যন্ত ওযু ভঙ্গের কোনো কারণ সংঘটিত না হয়। জাযাকাল্লাহ খাইরান। এখন দেখেন, প্রথমত বলবো যে যারা এই ধরনের প্যান্ট পরেন, এই প্যান্ট পরা বাদ দিতে হবে, 1 নম্বর। হ্যাঁ, যেই প্যান্ট পরা বসতেই পারেন না, ওই প্যান্ট পরেন কেন? ওই প্যান্ট পরা বাদ। এখন এমন কোনো জায়গায় আছেন যেই জায়গায় আপনি বসতে পারছেন না, বসলে আপনি ধরেন অপবিত্র হওয়ার সম্ভাবনা আছে, পেশাব ছিটে আসার সম্ভাবনা আছে, তাহলে ওই জায়গায় থামেন, প্রশ্ন শেষ করি। ও এমন জায়গায় দাঁড়িয়ে পেশাব করা এটা জায়েজ, এটা জায়েজই মাসালা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক গোত্রের ডাস্টবিনে গিয়ে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। এটা একটা ওযু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করলেন, ওখানে পেশাব করার এর পরিস্থিতি ছিল, সেটা হলো যে পেশাবটা ছিটে আসতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করলেন। এটার অর্থ এই নয় যে দাঁড়িয়ে পেশাব শুরু করো, সেটা না। এবং এটা ওই এমন কোনো পরিস্থিতির শিকার হলে আমরা এটাকে দলিল হিসেবে গ্রহণ করে এটাকে জায়েজ প্রমাণ করব।
কিন্তু এটাকে দলিল হিসেবে গ্রহণ করে কেউ যেন না মনে করে যে দাঁড়িয়ে পেশাব করাই ঠিক, সমস্যা নাই, এটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই বসে পেশাব করেছেন। এমন কোনো পরিস্থিতির শিকার হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরাও এমন কোনো পরিস্থিতির শিকার হলে এটাকে দলিল হিসেবে গ্রহণ করে জায়েজ প্রমাণ করতে পারি। আমি একটা বইয়ের মধ্যে দেখছিলাম আর কি, যে ওই বাথরুমে চার দেওয়ালের মধ্যে বন্ধ করে সেখানে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে, এরকম এই জন্যই আমি না না, মানে এই ধরনের কোনো দলিল নেই যে বাথরুমের মধ্যে হলে দাঁড়ায় পেশাব করা যায়। দাঁড়ায় পেশাব করার একটাই হাদিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাস্টবিনে পেশাব করেছিলেন দাঁড়িয়ে, এটাই হাদিস। এর বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দাঁড়িয়ে পেশাব করার আর কোনো দলিল নাই। অতএব এমনিতেই কোনো জায়গায় একটা দলিল খাড়া করে দেওয়া ঠিক নয়। প্রশ্ন লিখিত করে শেষ করি। আমি এক বন্ধুর সাথে ব্যবসা করাকালীন সে প্রতি বস্তা পণ্যের দাম ৪৫,০০০ ভারতীয় রুপি নির্ধারণ করে মোট ৯৭ বস্তা পণ্য নেওয়া হয়। কিন্তু পরে সে আমার মুনাফা বেশি হওয়ায় আরও ২০০ রুপি বেশি দাবি করে, তাই সে তার হিসাবে ২৩,০০০ টাকা আমার নিকট পাবে। এটা কি আমাকে দিতে হবে? প্রথমত, যেটা চুক্তি হয়, যেটা চুক্তি হয়েছে চুক্তির উপরে থাকা উচিত। যদি চুক্তি ভঙ্গ করে কেউ বেশি দাবি করে, দাবিটা তার অন্যায়। যদি চুক্তি হয়ে থাকে আপনাদের মধ্যে, চুক্তি যদি হয়েছে যে এত টাকা, তাহলে এই চুক্তি ভঙ্গ করা এটা হচ্ছে মুনাফিকের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির মধ্যে 4টা আলামত থাকবে সে পিওর মুনাফিক। তার মধ্যে একটা বলছেন যে ওয়াইদা আহাদা গাদারা, যখন সে চুক্তি করবে চুক্তি ভঙ্গ করবে। হ্যাঁ, চুক্তি ভঙ্গ করা এটা মুনাফিকের আলামত। অতএব চুক্তি যেন আমরা না ভঙ্গ করি। আর যেহেতু চুক্তি যদি হয়ে থাকে, চুক্তি হয়েছে মনে হচ্ছে এটা দিয়ে, তাহলে আপনি না দিলে কোনো সমস্যা নাই। ওর দাবি করাটাই অন্যায়, দাবি করা অন্যায়। আপনি যদি খুশি হয়ে দিতে চান দেন, সেটা ভিন্ন কথা, নিতে পারবে। আপনি খুশি হয়ে তাকে দিলেন, সেটা সে নিতে পারবে, এটা তার জন্য জায়েজ। শেষ বৈঠকে কোরআন ও হাদিসের যে সকল দোয়া আছে সেগুলো পড়া যাবে কি না? শেষ বৈঠকে কোরআন হাদিসের যত দোয়া আছে সব পড়া যাবে, কোনো সমস্যা নেই। কোরআনের দোয়া, হাদিসের দোয়া সবই পড়া যাবে শেষ বৈঠকে, এতে কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে সব দোয়াই পড়েছেন। আমাদের মসজিদে ইমাম তাবিজ বিক্রি করে, ইমামের পেছনে সালাত হবে কি না? সালাতের সমস্যা হবে কি? আচ্ছা, তাবিজ বিক্রি করে। এখন তাবিজ, একটা জিনিস মনে রাখবেন, তাবিজ কখনো কখনো শিরকে আকবার হয়। শিরিক কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে শিরকে আকবার, বড় শিরিক, আর একটা হলো শিরকে আসগার, ছোট শিরিক। বড় শিরিকের হুকুম কি? ইউখরিজু মিনাল মিল্লাহ, বড় শিরিক যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, এটা বড় শিরিকের হুকুম। আর ছোট শিরিকের হুকুম হলো লা ইউখরিজু মিনাল মিল্লাহ, যা মানুষকে ইসলাম থেকে বের করে না। এখন তাবিজ যে দেয়, তাবিজ পড়াটা শিরিক। এখন তাবিজ কখনো শিরকে আসগার, ছোট শিরক হয়, আবার কখনো শিরকে আকবার, বড় শিরক হয়। এখন শিরকে আসগার কখন হবে? ছোট শিরিক। যখন এই তাবিজকে আমি দিবে যে হইলেও হইতে পারে, কোনো কাজ হইলেও হতে পারে, দিলাম, মানে পরিপূর্ণ ভরসা নাই তাবিজের উপরে, তখন সেটা শিরকে আসগার, ছোট শিরিক। আর যদি বলেন তাবিজ দিলাম মানে সব ঠিক হয়ে যাবে তাবিজ, হ্যাঁ, তাহলে শিরকে আকবার হয়ে যাবে। এখন ওই ইমামকে দেখতে হবে যে আসলে ওর বিশ্বাসটা কি, শিরকে আকবার না শিরকে আসগার, এটা দেখতে হবে। যদি দেখেন শিরকে আকবার, বড় শিরিক, তাহলে তার পেছনে সালাত আদায় করা যাবে না, কারণ শিরকে আকবার মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। যদি দেখেন যে না, তার আকীদা হলো শিরকে আসগার, তাহলে তার পেছনে সালাত হবে। সে ফাসেক, ফাসেকের পেছনে সালাত হয়, অথবা আপনার সালাত হবে ইনশাআল্লাহ। তো এটা তার সাথে বোঝাপড়া করতে হবে যে আসলেই সে কি বিশ্বাস করে। 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজে শেষ 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলাতে হবে কি না? 4 রাকাত বিশিষ্ট সুন্নাত সালাত, প্রথমত যেহেতু নফল সালাত, সুন্নাত সালাত ফরজ সালাতের মতোই পড়া যাবে। অর্থাৎ প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলাবেন, শেষ 2 রাকাতে সূরা ফাতিহা, শুধু সূরা ফাতিহা পড়বেন। আর আরেকটা হলো যে সুন্নাত নফল সালাতে 4 রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, সুন্নাত বা নফল সালাত 2 রাকাত করে পড়বেন। প্রায় হাদিসে কিন্তু 2 রাকাত করে, যে জায়গায় 4 রাকাতের কথা আছে 2 রাকাত করে সালাম ফেরেন, আবার 2 রাকাত পড়েন। কারণ যতগুলো হাদিস প্রায় কিন্তু সব 2 রাকাত করে।
একটা হাদিস পাওয়া যায়, সেই হাদিসের ভিত্তিতে 4 রাকাত একসাথে সুন্নাত পড়া, নফল পড়া জায়েজ, কিন্তু উত্তম হলো 2 রাকাত 2 রাকাত করে পড়া। অতএব 2 রাকাত 2 রাকাত করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ জি বলো। 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত, যে জি 2 রাকাত করে 4 রাকাত, 2 রাকাত করে সালাম ফিরবেন, তারপর আবার 2 রাকাত। হ্যাঁ, তাহলে আপনার সুন্নাত বা নফল সালাতের নিয়ম হলো 2 রাকাত করে, এটা পড়লে সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। সালাতের মধ্যে দুনিয়াবি চিন্তা আসলে সালাতের ক্ষতি হবে কি? সালাতের মধ্যে দুনিয়াবি চিন্তা আসে, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে যখন মানুষ সালাতে দাঁড়ায়, শয়তান এসে এত কিছু স্মরণ করায় যা তার সালাতের বাইরে স্মরণ ছিল না, সালাতের আগে স্মরণ ছিল না, সব সালাতের মধ্যে এসে স্মরণ করায়। এমনকি শেষ পর্যন্ত কয় রাকাত হলো আর সেটাই মনে থাকে না যে কয় রাকাত হইল। তাহলে এইটা কি? এটা শয়তানের কাজ। এর কারণে সালাত নষ্ট হবে না, সালাত নষ্ট হবে না। তবে সবসময় সালাতের মধ্যে নিজের মনোযোগ বৃদ্ধির চেষ্টা করতে হবে। হ্যাঁ, চেষ্টা করবেন, তারপরে দুনিয়াবি যে চিন্তা আসবে, দুনিয়াবি চিন্তা আসার জন্য সালাত নষ্ট হবে না। স্বামী নামাজ পড়ে কিন্তু স্ত্রী নামাজ পড়ে না, এ ব্যাপারে স্বামী দায়ী থাকবে কি? স্বামী যদি নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, অবশ্যই স্বামী দায়ী থাকবে। স্বামী অবশ্যই তাকে সালাতের জন্য নির্দেশনা দেবে। দিতে দিতে যদি সালাত আদায় করতে সে অস্বীকার করে, সালাত আদায় না করে, শেষ উপায় হলো তাকে তালাক। সালাত এমন একটা বিধান যে সালাত আদায় না করলে, অনেক উলামায়ে কেরাম তো এটা বলছেন যে মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সালাত আদায় না করলে সে কাফের। অতএব স্বামী স্ত্রী থাকবে না, এটা একটা ব্যাপার এমনিতেই। তারপরেও অনেক উলামায়ে কেরাম বলছেন যে এটা যেহেতু কুফরুন বিনা আমলগত কুফুরি, অতএব এর কারণে স্বামী স্ত্রী তালাক হবে না। তবে স্বামী তাকে নসিহত করবে, নসিহত যদি না শুনে শেষ পর্যন্ত বিচ্ছেদের ঘটনা ঘটাইতে হবে। মানুষের ইবাদতের নজর লাগে কি? যদি লেগে থাকে তাহলে এর থেকে রক্ষার উপায় কি? ইবাদতে নজর লাগে না, মানুষের উপরে নজর লাগে, মানুষের উপরে নজর লাগে। এই জন্য কোনো বাচ্চাকে যে কোনো সময়, বাচ্চা একটা ধরেন সুন্দর একটা বাচ্চা আপনার চোখে পড়ল, বলবেন যে মাশাআল্লাহ, খুব সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ শব্দটা উল্লেখ করবেন, তাহলে আর নজর লাগবে না। হ্যাঁ, তাহলে সবসময় মাশাআল্লাহ, তাকে আল্লাহ করবেন, আল্লাহ এত সুন্দর করেছেন মাশাআল্লাহ। তো মানুষকে নজর লাগে, ইবাদতে নজর লাগে না, ইবাদতে নজর লাগার কোনো বিষয় না। অতএব নজর মানুষকে লাগবে, ইবাদতে নয়। আচ্ছা, বাচ্চাকে যদি নজর লাগে তাহলে ওই ব্যক্তির থেকেই, হ্যাঁ, ওই ব্যক্তি যেন এমন কিছু তাকে খাওয়ায় বা তার শরীরে কিছু পানি ঢেলে দেয়, হ্যাঁ, এগুলো করলে কিন্তু ঠিক হয়ে যায়। হ্যাঁ, স্বাভাবিকভাবে যদি ওই ব্যক্তি তাকে গোসল করায় দেয় বা কিছু করে, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সবসময় দেখবেন যে নাস, ফালাক, ইখলাস এগুলো পড়ে ফোঁক দেবেন, দেখবেন যে এই নজরগুলো ঠিক মানে লাগবে না ইনশাআল্লাহ। কোনো বোন পর্দা সহকারে মহিলা ডাক্তারের সাথে সহকর্মী হিসেবে কাজ করতে পারে? দেখেন, যে কোনো জায়গায় মহিলারা কাজ করতে পারে যদি পর্দা ঠিক রাখতে পারে, ফিতনার আশঙ্কা না থাকে, ফিতনার আশঙ্কা না থাকে। এখন যে কোনো জায়গায় যখন পুরুষ নারী কাজ করে, বোরকা পরলে কি ফিতনার আশঙ্কা থাকে না? বোরকা পরলে যে ফিতনা থেকে বেঁচে যায় তা নয় কিন্তু। এজন্য যেখানে পুরুষ মানুষ কাজ করে সেখানে নারীদের কাজ করা থেকে বিরত থাকা উচিত। হ্যাঁ, বিরত থাকা উচিত। একান্তই যদি বাধ্য হয়ে করতে হয় তাহলে সর্বোচ্চ পর্দা মেনটেন করে দূরত্ব বজায় রেখে যদি করা সম্ভব হয় তাহলে জায়েজ, সমস্যা নেই। কিন্তু যত সম্ভব চেষ্টা করতে হবে পুরুষদের, যেখানে পুরুষরা কাজ করে সেখান থেকে দূরে কাজ করা বা অন্য জায়গায় কাজ করা। জান্নাতুল বাকির কবর উঁচু কেন? জান্নাতুল বাকি প্রথমত বলবো যে আসলেই ওই কবরস্থানের নাম জান্নাতুল বাকি নয়, কবরের নাম হলো বাকি গোরস্থান। আসলে জান্নাতুল বাকি এটা মানুষের দেওয়া, মানুষ এমনিতে দিয়েছে। ওখানে যারা গেছেন তারা কখনো কি দেখেছেন যে লেখা আছে জান্নাতুল বাকি? লেখা নাই, লেখা আছে বাকি আল গারকাদ। হ্যাঁ, ওটা আসলে বাকি গারকাদ, আসলে জান্নাতুল বাকি নয়। অতএব এই কথাটা সঠিক নয়। দ্বিতীয়ত ওখানে ওই ধরনের কবর উঁচু নয়, হালকা একটু পাথর দিয়ে রাখা হয়, একটু ইয়ে করা হয়, কারণ ওটা যেন বোঝা যায় যে এটা কবর, এটা যেন কবর। কারণ ওখানে তো বারবার কবর দেওয়া হচ্ছে, কবরের চিহ্ন রাখার জন্য যে এটা কবর, এটা বোঝা যায়, এতটুকুর জন্য, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। মাসবুক ব্যক্তিকে দ্বিতীয় রাকাতে রাফুল আদান করতে হবে কি? দেখেন, দ্বিতীয় রাকাতে বলতে ভাইয়ের যে প্রশ্ন হলো যে আমরা 2 রাকাত পরে বৈঠক করার পরে যখন উঠি রাফুল আদান করে হাত বাঁধি,
এখন মাজবুক ব্যক্তি যে 1 রাকাত পেল, এখন ইমাম সালাম ফেরালো, 1 রাকাত পাওয়ার পরে সে 2য় রাকাত পড়তে উঠলো, এখন রাফুল ইয়াদাইন করে হাত বাঁধবে কিনা? কারণ হাদিসে কিন্তু 3য় রাকাতও আছে, কারণ 2য় রাকাত পরে বৈঠকের পরে 3য় রাকাত পড়তে উঠলে রাফুল ইয়াদাইন করে হাত বাঁধবে। এখন ভাইয়ের প্রশ্ন হলো যে 1 রাকাত পাইলে ইমাম সালাম ফেরালো, 2য় রাকাত পড়তে উঠলো, তখন রাফুল ইয়াদাইন করে হাত বাঁধবে কি বাঁধবে না? এটা হলো প্রশ্ন। এর জবাবে বলবো যে এই রাফুল ইয়াদাইন যেটা 3য় রাকাতে বলা হয়েছে হাদিসে, এই রাফুল ইয়াদাইনটি বৈঠকের সাথে সম্পর্কিত। অর্থাৎ যখনই বৈঠক করবেন, বৈঠকের পরে যখন উঠে দাঁড়াবেন, তখন রাফুল ইয়াদাইন করে হাত বাঁধবেন। যত জায়গায় বৈঠক হবে, বৈঠকের পরে রাকাত যেটা করবেন, বৈঠক করার পরে যখন উঠে দাঁড়াবেন, তখন রাফুল ইয়াদাইন করে হাত বাঁধবেন। সেটা 1 রাকাত পরে হতে পারে, 2 রাকাত পরে হতে পারে, 3 রাকাত পরে হতে পারে। হ্যাঁ, যখন বৈঠক হবে বৈঠকের পরেই। আমার মা 2-3 বছর আগে মারা গেছেন, তার কবরে শিয়াল গর্ত করে, এর কোনো সমাধান আছে? দেখুন, 2-3 বছর আগে মারা গেছে, এখন শিয়াল গর্ত করলে কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যার বিষয় না। তার রোগ চলে গেছে সেই জায়গায়, অতএব এমনিতেই কবরস্থান হেফাজতের চেষ্টা করা উচিত যতটুকু সম্ভব। হ্যাঁ, যতটুকু সম্ভব কবরস্থান হেফাজত করা উচিত, যেন কবরের অসম্মান না হয়। হ্যাঁ, এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত। শিয়ালকে প্রতিরক্ষার জন্য যদি কোনো কিছু করতে পারেন এমনি স্বাভাবিক, তাহলে করবেন। গোটা কবরস্থান ঘেরা বা এটা কবরস্থান একক ব্যক্তির কবর নয়, কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ঘেরা বা পাকা করা এটা নিষেধ। সহিহ মুসলিমে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাল কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন কবর পাকা করতে। হ্যাঁ, ওয়া আইয়ুবনা আলাইহি, কবরের উপরে সৌধ নির্মাণ করতে। ওয়া আইয়াকুদা আলাইহি, কবরের উপর বসতে রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন। অতএব কবরকে পাকা করা যাবে না, তবে গোটা কবরস্থান আপনি সুন্দরভাবে ঘেরেন, যেন কোনো কবরস্থানের হেফাজত হয়, কবরস্থানের অসম্মান না হয়। ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়া যাবে কি না? ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়া, দেখেন, প্রথমত বলবো যে ব্যাংকে টাকা রেখে যে লাভ না হয়, এটা আসলেই সঠিক নয়। কী কারণে? যত ব্যাংকই বলেন, সেটা ইসলামী ব্যাংক বলেন আর অন্যান্য ব্যাংক বলেন, এই ব্যাংকগুলো সম্পূর্ণ সুদমুক্ত নয়, সম্পূর্ণ সুদমুক্ত নয়। এখন আমরা অনেকে ইসলামী ব্যাংকের ব্যাপারে, ব্যবসা হলো 2 প্রকার, একটা হলো বাই মুদারাবা আর একটা হচ্ছে বাই মুশারাকা। আমাদের ব্যাংকে যেটা লেখে দেখবেন যে ব্যাংকের চেকে লেখা আছে মুদারাবা হিসাব নাম্বার, তাহলে এরা ব্যবসা বলছে যে বাই মুদারাবা। মুদারাবা ব্যবসাটা কি? মুদারাবা ব্যবসা হলো যে আমি টাকা রাখবো, আমি আপনাকে টাকা দেবো, আমার টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন, টাকা আমার, শ্রম আপনার, এবার লাভ ভাগাভাগি, সেটা যে কোনো পার্সেন্ট হতে পারে, আপনাকে 1%, আমি 1%, এটা হলো বাই মুদারাবা। ব্যাংক বলছে যে আমি টাকা রাখছি ব্যাংকে, এই টাকা দিয়ে ব্যাংক ব্যবসা করছে, এই টাকা দিয়ে ব্যাংক ব্যবসা করছে, যেহেতু ব্যবসা করছে আমার টাকা দিয়ে, অতএব মুদারাবা ব্যবসা জায়েজ, এটা তারা বলতে চাচ্ছে। কিন্তু দেখেন, এখানে কিছু ব্যাপার আছে। আমি আপনাকে টাকা দেব, আচ্ছা, আপনি যদি মদের ব্যবসা করেন, আমার টাকা দেওয়া জায়েজ হবে? আপনি আমার টাকা দিয়ে মদের ব্যবসা করছেন, এবার আমি কি এটা বলার সুযোগ আছে আমার যে আমি টাকা দিলাম, তুমি যা পার তাই করো, আমাকে লাভ দিও? তাহলে জায়েজ হবে? জায়েজ হবে না। যখন আমি কাউকে টাকা দিচ্ছি ব্যবসা করার জন্য, তখন আমাকে জানতে হবে যে কী ব্যবসা করবে। আচ্ছা, ব্যাংক আমার থেকে টাকা নিয়ে যে সুদের উপর লোন দিচ্ছে, তাহলে সুদের উপর খাটাচ্ছে এবং ওই সুদগুলো নিয়ে আমাকে কিছু লাভ দিচ্ছে, তাহলে এটা কি জায়েজ হচ্ছে? তাহলে মুদারাবা ব্যবসা জায়েজ, মুদারাবা ব্যবসা জায়েজ যদি আমি যে টাকা দিচ্ছি সেই টাকা দিয়ে যদি আপনি হালাল ব্যবসা করেন এবং এই ব্যবসা সম্পর্কে আমার জানা থাকতে হবে, তখন জায়েজ। কিন্তু ব্যাংক যেটা করছে, আমি যে টাকাটা ব্যাংকে রাখছি, ব্যাংক তো ওটা কি করতেছে আমি জানি না, এবং অধিকাংশ কি হচ্ছে, ব্যাংক কি করছে, মানে সুদের উপর দিচ্ছে। এখন ইসলামী ব্যাংক বলছে যে না, আমরা টাকা লোন দিই না। ইসলামী ব্যাংক বলতেছে যে আমরা টাকা কাউকে লোন দিই না, যার যেটা প্রয়োজন তাকে সেটা কিনে দিই। ধরেন, এটা বলছে কি না? তারা কোনো কৌশল, একের পর এক কৌশল চেঞ্জ করতেছে। ব্যাংক বলতেছে, ইসলামী ব্যাংক বিশেষ করে বলছে যে আমরা কাউকে টাকা দেই না, তো কি দেন? বলছে যে আমরা মানুষকে, কি ধরেন একটা মানুষের একটা ফ্রিজ লাগবে, তো ফ্রিজের কত টাকা, এবার ফ্রিজ যা ওকে কিনে দেওয়া হচ্ছে, তাহলে তো আমরা টাকা দিলাম না, তাহলে কি করেন, হলো সুদ হইলো। এবার আমি বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে লা তাবি' মা লাইসা ইনদাক, তোমার কাছে যা নাই তা তুমি বিক্রি করো না। এক সাহাবী, তার দোকান আছে, দোকানে একজন কিনতে এসছে একটা জিনিস,
তো ওর কাছে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাম, অমুক ব্যক্তি আমার কাছ থেকে এই জিনিসটা কিনতে আসলো, আমার কাছে এটা নাই, আমি কি অন্য জায়গা থেকে কিনে নিয়ে এসে তাকে দেবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাবি' মা লাইসা ইনদাক, না তুমি তার কাছে এটা বিক্রি করো না, কারণ তোমার কাছে যা নাই তা তুমি বিক্রি করো না। আচ্ছা বলেন তো, ব্যাংক যেটা কিনে দিচ্ছে, ব্যাংকের কি কোনো গাড়ির শোরুম আছে? না ব্যাংকের ফ্রিজের শোরুম আছে? কিছুই নাই। তাহলে ব্যাংকের কাছে যতদিন পর্যন্ত আমি না যাব কিনতে, ততদিন পর্যন্ত ওই দোকানে যাবে না, কিনেও দেবে না। আবার ব্যাংক দেখবেন চেকে আমার টাকাই লিখতেছে এত টাকা, আবার এরপরে একটা সুদের হার ফেলতেছে। অতএব তারা যতই কৌশল করুক না কেন, হাদিস কোরআন বিবেচনা করলে এই ব্যবসাগুলো জায়েজ হয় না। অতএব আমরা ব্যাংকে টাকা রেখে লাভ খাবো না। এখন সমস্যা হলো যে আমরা বর্তমানে বাড়িতে তো টাকাও রাখতে পারি না। আমাকে যদি, আমি বলছি আমি যে ফতোয়া দিলাম, এবার আমাকে যদি বলেন যে আপনার টাকা কোথায় রেখেছেন, তো পাবেন ইসলামী ব্যাংকেই, তাই না? ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট, তাহলে এটা তাহলে কীভাবে হচ্ছে? এখন এক্ষেত্রে আমরা বলি যেটা, যে এখন যেহেতু আমরা বাধ্য, হ্যাঁ আমরা বাড়িতে টাকা রাখতে পারি না, আমাদের একটা ব্যবস্থা করতে হবে, বাধ্য হয়ে আমরা রাখছি। কিন্তু আমরা এটা পরামর্শ দিই, যেটা ব্যাংকে যদি স্টেটমেন্ট তোলেন তাহলে দেখবেন যে আপনার মূলধন আলাদা আর কত টাকা যোগ হয়েছে এর সাথে, এটা বোঝা যাবে। অতএব যেটা যোগ হয় সেটা আপনি যে কোনো জনকল্যাণমূলক খাতে ব্যয় করে দেন। অনেক মানুষের বাড়িতে, গরিব মানুষ, টয়লেটের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই অনেক জায়গায়, এই কাজে লাগাই দেন। এটা দানের নাকি পাবেন না, কারণ এটা হারাম, মানে দালালা কবুল করে না। কিন্তু আপনি যে একটা পাপ থেকে বাঁচার জন্য এটা ছেড়ে দিলেন, এজন্য আল্লাহ আপনাকে নেকি দিবেন। পাপ থেকে বাঁচার জন্য তো আপনি এটা ছাড়ছেন, অতএব এটার জন্য আল্লাহ আপনাকে নেকি দিবে। যদি ওই টাকা দানের নেকি পাবেন না, কিন্তু পাপ থেকে বাঁচার যে ইচ্ছা আপনার, চেষ্টা, এর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবে ইনশাআল্লাহ। অতএব এটাই আমরা পরামর্শ দিই, আমরা এটা করি যে হিসাব করে বা উদ্বৃত্ত টাকাটা আমরা এভাবে দিয়ে দিই। আচ্ছা, আমার বিয়ে 2021 সালে হয়েছে, 5 লক্ষ টাকা গাভিন আমাকে দিছে 1 লক্ষ টাকা। আচ্ছা, 5 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা দিয়েছে। তখন আমার এই বিষয়ে এলেম ছিল না, আমার 5 লক্ষ টাকা পরিশোধ করার সামর্থ্য নেই, এখন আমি কি করব? দেখেন, 5 লক্ষ টাকা, প্রথমত বলবো যে বিয়ের ক্ষেত্রে আমাদের দেশের একটা যে নিয়ম, যে করে দিচ্ছে 5 লক্ষ 10 লক্ষ টাকা, অথচ মোহরানা যেটা নির্ধারণ হবে সেটা ছেলের সামর্থ্যের উপর ভিত্তি করে কত দিতে পারবে। এমনকি সাহাবায়ে কেরামের জামানা, কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কী আছে মোহরানা দেওয়া? তার আসলে কিছু নেই। তো তোমার কাছে, তুমি যে কোরআন জানো, এই কোরআন শিক্ষা দেবে, এটাই তোমার মোহরানা। হাদিস হাসান কি নাই? কোরআন শিক্ষা, তোমার যেটা কোরআন জানো এটা শিক্ষা দিবা, এটা তোমার মোহরানা। আচ্ছা, তাহলে বোঝা গেল কি, যে ছেলের সামর্থ্যের উপর ভিত্তি করে মোহরানা হবে। এখন আমাদের দেশে যা করা হয়, এটা প্রথমত জুলুম। দ্বিতীয়ত, যদি এটা করা হয়ে থাকে তাহলে বলবো যে মোহরানা বাকি রাখা জায়েজ, মোহরানা বাকি রাখা জায়েজ, পরিশোধ করে দেওয়া উচিত। মনে রাখতে হবে যে এটা কিন্তু ঋণ, স্ত্রীর কাছে ঋণ, স্ত্রীর কাছে এটা ঋণ, আপনাকে পরিশোধ করতে হবে, যে কোনোভাবে এটা পরিশোধ করে দিতে হবে। আপনি মারা গেলে যদি আপনার স্ত্রী আপনাকে ক্ষমা করে দেয়, ঋণ ক্ষমা করে দিল, তাহলে আপনি মাপ পেয়ে যাবেন। আর যদি ক্ষমা না করে তাহলে মাপ পাবেন। হ্যাঁ, এই জন্য যতদূর সম্ভব আস্তে আস্তে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আস্তে আস্তে চেষ্টা করবেন যে এটা পরিশোধ করে দেওয়া। আবার এটা আমাদের দেশে আরেকটা সমস্যা, সেটা হলো কি, ধরেন যত টাকাই মোহরানা করুক কোনো সমস্যা নাই, এবার বিয়ের প্রথম রাত্রে বলবে যে আমাকে ক্ষমা করে দিও মোহরানা। এখন কী করবে, ওর স্ত্রী বলে যে ঠিক আছে ক্ষমা করে দিলাম। আর ক্ষমা যে হইল, এখন বলেন এই এখনও যদি কোনো বিচ্ছেদের ঘটনা ঘটে, এই ক্ষমা কি আর ক্ষমা থাকে? তখন তো এটা নিয়ে মামলা হয়, তাহলে তো ক্ষমা থাকলো না। তাহলে এটা এই পদ্ধতি ঠিক নাই, অবশ্যই চেষ্টা করবেন দিয়ে দেওয়ার। হ্যাঁ, চেষ্টা করবেন যতদূর সম্ভব দিয়ে দেওয়ার। এই বিয়ের রাত্রে মাফ করে নেওয়ার এই ইয়েটা বাদ দেওয়া উচিত। আচ্ছা, মাজারে গিয়ে চাওয়া যদি শিরিক হয়, তাহলে মসজিদে এসে মানুষের কাছে চাওয়া কি হবে? আচ্ছা দেখেন, একটা জিনিস বুঝতে হবে, মানুষের কাছে চাওয়া জায়েজ হওয়ার কিছু শর্ত আছে। হ্যাঁ, মানুষের কাছে চাওয়া জায়েজ, কয়েকটা শর্ত। তার মধ্যে একটা শর্ত হলো আন ইয়াকুনা হাইয়ান। 1 নম্বর শর্ত, যার কাছে চাবো তাই সে ব্যক্তি জীবিত হইতে হবে। মৃত ব্যক্তির কাছে চাওয়া যাবে না। 1 নম্বর, মৃত ব্যক্তি কিছু দিতে পারে না, তাহলে যার কাছে চাইবো সে কী হতে হবে? জীবিত হতে হবে। 2,
আন ইয়াকুনা হাদিরান, সে ব্যক্তি উপস্থিত থাকতে হবে। আপনি এখানে থেকে বলছেন সিলেটের শাহজালালের মাজারে পীর সাহেবকে বলছেন যে পীর সাহেব আমাকে এটা দাও, ও তো নাই আপনার এখানে, শুনছে আপনার কথা, শুনছেন, আপনি বিশ্বাস করছেন মানে আপনার কথা শুনছে, এটা জায়েজ নাই। তাহলে 2 নাম্বার যে উপস্থিত থাকতে হবে সামনাসামনি। 3 নাম্বার আইয়াকুনা কাদিরান, যে জিনিস চাবো সেই জিনিস তার দেওয়ার ক্ষমতা থাকতে হবে। আমি যদি কারো কাছে আপনার কাছে সন্তান চাই, আপনার সন্তান তার ক্ষমতা আছে? সন্তান দেওয়ার ক্ষমতা নাই। কি দিতে পারেন? ভাই আমার টাকা নাই, 10 টাকা আমাকে দেন, তাহলে এটা দেওয়ার ক্ষমতা আছে। তাহলে মসজিদে এসে যেটা চাচ্ছে, আমার থেকে টাকা যাচ্ছে, ওই টাকা দেওয়ার আমার ক্ষমতা আছে, সমস্যা নেই, এটা চাইতে পারে মানুষ। কিন্তু আমার থেকে এসে যদি বলে হুজুর আমার সন্তান হচ্ছে না, একটা সন্তান দেন, তাহলে জায়েজ নাই। বোঝা গেছে? তাহলে ইয়াকুনা কাদিরান, ক্ষমতা থাকা, যার কাছে যেটা চাবো সেই জিনিস দেওয়ার তার ক্ষমতা থাকতে হবে। এই 3টা শর্ত সাপেক্ষে মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে। এই 3টা শর্ত ঠিক না থাকলে সাহায্য চাওয়া যাবে না। আশা করি বুঝেছেন ইনশাআল্লাহ। এবার প্রশ্ন হলো, জেনে শুনে কোনো ভুল করলে কি হবে? দেখেন, জেনে শুনে ভুল করলে তওবা করতে হবে। হ্যাঁ, জেনে শুনে ভুল করলে আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে। আর বান্দার সাথে যদি ভুল যেটা বললাম করবে, বান্দার সাথে যদি কোনো কিছু হয়ে থাকে, যার সাথে সম্পর্ক, তো তার সাথে ক্ষমা চাইবেন। অনেক সময় মানুষ জেনে শুনেই ভুল করে, জানে, কে জানে না জেনা করা কাবিরা গুনাহ, সবাই জানে, তারপরে তো জেনা করছি। কে জানে না? যারা চুরি করে, যারা, সে কি জানে যে চুরি করা যাবে না? মানে এটা কি জানে না যে চুরি করা পাপ? জানেই তো, জেনে শুনেই তো করছে। কিন্তু এটা করার পরেও কেউ যদি ভুল বুঝতে পারে কোনো সময় যে আমার এটা ভুল হয়েছে, ক্ষমা চাই, ক্ষমা হবে। আল্লাহর সাথে জড়িত পাপগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মানুষের সাথে জড়িত পাপগুলো মানুষের সাথে ক্ষমা চাইবে, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। অজান্তে করলে কি হবে? যদি অজান্তে করে, আল্লাহর কাছে সেভাবে ক্ষমা চাইবে, আল্লাহ আমি জানতে অজান্তে যা পাপ করেছি তুমি ক্ষমা করো। অজান্তে অনেক সময় মানুষ পাপ করে ফেলে, সেটাও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি ছোট পাপ হয়, তাহলে সেটা ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। বলছে ছেলে মদ খায় আর কি, হ্যাঁ, তাকে প্রহার বা গাল দেওয়া যাবে কি? মানে তাকে মারা বা গাল দেওয়া যাবে কি? ছেলে মদ খায়, দেখেন ছেলে মদ খায়, তাকে প্রহার করা যদি আদাবান হয়, আদব দেওয়ার লক্ষ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না। হ্যাঁ, পরিবারের উপর থেকে লাঠি উঠায় নিও না। এর অর্থ হলো যে তাকে মেরে ফেলবেন তা না, এটা হচ্ছে তা'দীবান, অর্থাৎ আদব দেওয়ার জন্য, যতটুকু প্রয়োজন ততটুকু। এবং খালি মারলেই সন্তানরা ভালো হয় তা নয়, আমরা সন্তান লালন পালনের বিষয়গুলো একটু পড়াশোনা দরকার আমাদের। হ্যাঁ, অনেক সময় দেখা যায় ছোটোবেলা থেকেই অনেক পিতামাতা কী করে, খালি মারতেই থাকে, শাসন শাসন, শুধু শাসন দিয়ে সন্তান ভালো হয় না। তার সাথে বসেন, তার সাথে একটু ফ্রি হন, হ্যাঁ, তাকে আপনি উপদেশ দেন, নসিহত করেন, হ্যাঁ, তাহলে দেখবেন আস্তে আস্তে সে সেটা গ্রহণ করবে। আর আপনি এমন মনে করছেন আমি পিতা, আমার একটা ক্ষমতা আছে, ক্ষমতা কাটাচ্ছেন, আপনার সন্তান দেখবেন যে আস্তে 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 আরও নষ্ট হয়ে যাবে। অর্থাৎ সন্তান লালন পালক, তারবিয়াতুল আওলাদ, এর কিছু সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলো, এই বিষয়গুলো পড়া দরকার আমাদের। হ্যাঁ, পড়ে ইয়ে করা দরকার। তো সন্তান এ ধরনের হয়ে গেলে আল্লাহর কাছে, প্রথমত আল্লাহর কাছে সাহায্য চাইবেন, তার সন্তান যেন ভালো হয়। ভাইয়ের সাথে নিজের অধিকার নিয়ে প্রতিবাদ করা যাবে কি না? যদি ভাই নিজের আপনার হক নষ্ট করে থাকে, তাহলে তার প্রতিবাদ করা যাবে। প্রতিবাদ সেটা বৈধ পন্থায় যে প্রতিবাদ আছে ততটুকু প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, প্রতিবাদ তো করা যাবে, সমস্যা নেই, কিন্তু প্রতিবাদটা যেন বৈধ হয়। হানাফি মসজিদে একামতের সময় কীভাবে জবাব দিতে হবে? হানাফি মসজিদে দেখেন, মানে ভাইয়ের প্রশ্ন হলো যে হানাফি মসজিদে যেহেতু একামতের বাক্যগুলো দুইবার করে বলা হয়, তা আমরা কি জবাব দেবো দুইবার করে না একবার করে? আসলে একামতের বাক্য আমরা যেমন একবার করে দেই, আর হানাফি মসজিদগুলো দুইবার করে দেওয়া হয়, দুইটাই সহি। দুইবার করে একামত দেওয়াও সহি হাদিস দ্বারা প্রমাণিত। একটা হাদিস আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যে হাদিসটা সহি, তবে একটা হাদিস, কিন্তু একবার করে দেওয়ার ব্যাপারে অনেকগুলো হাদিস। হ্যাঁ, এই জন্য এটা বেশি সহি বলবো, কিন্তু যেহেতু এটা ওই হাদিসটাও সহি বলছেন উলামায়ে কেরাম, অতএব আমরা সেভাবে জবাব দিতে পারি, এতে কোনো সমস্যা নাই। ওটাও উলামায়ে কেরাম সহি বলছেন হাদিস। চলার পথে আজান শুনতে পেলে সম্পূর্ণ জবাব কিভাবে দেব? চলার পথে আজান শুনতে পেলে আপনি হাঁটতে হাঁটতে আজানের জবাব দেবেন, কোনো সমস্যা নেই।
আবার যতটুকু শুনতে পাবেন, হ্যাঁ, আপনি এখন মনে করছেন যে আপনি কিছু যদি আর আজানের শব্দ শুনতে পেলেন না, যতটুকু শুনতে পাবেন ততটুকুর জবাব। এই জন্য বলছেন যে মানে ইয়াকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, উত্তর দেবে মুয়াজ্জিন যা বললো তা বলবে। এর দ্বারা উদ্দেশ্য কি, ধরেন আপনি চলতে চলতে কিছু শুনতে পেলেন আর কিছু শুনতে পেলেন না, যতটুকু শুনতে পেলেন ততটুকুর জবাব দেবেন, যতটুকু শুনতে পেলেন না আর জবাব দিতে হবে না। ব্রয়লার মুরগি যারা ফার্ম করে তারা শিয়াল মারার জন্য কারেন্ট দিয়ে রাখে, এইভাবে জীব হত্যা জায়েজ আছে কি? শিয়াল মারার জন্য কারেন্ট দেওয়া এগুলো ঠিক নয়। আসলে প্রথমত বলবো যে এই শিয়াল মারার জন্য কারেন্ট দিতে গিয়ে অনেক মানুষও মারা গেছে, এই ইতিহাস আছে। হ্যাঁ, ইঁদুর মারার জন্য, শিয়াল মারার জন্য কারেন্ট লাইন দেওয়া এটা সঠিক নয়। আপনি যদি দেখা যাক শিয়াল মারার জন্য কারেন্ট দিলেন, কোনো মানুষ সেটা জানে না, চলে যাচ্ছে, একটা মানুষ মারা গেল। অতএব এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন। শিয়াল মারার জন্য কারেন্ট দিলে ভবিষ্যতে মানুষ মারা যেতে পারে, এক। 2 নম্বর, এইভাবে কারেন্ট দিয়ে জীব হত্যা করা ঠিক নয়, ঠিক নয়, জায়েজ নেই, এটা করবেন না। কারেন্ট দিয়ে ইয়ে করা মানে কি, তাকে আগুন ধরে মানে ইয়ে হয়ে যায়, কোনো জীবকে পুড়িয়ে মারা ঠিক নয়, কোনো জিনিসকে পুড়িয়ে মারা ঠিক নয়। অতএব এটা থেকে বিরত থাকা উচিত। আন্দোলনে নিহতদেরকে শহীদ বলা যাবে কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, শহীদ, একটা জিনিস মনে রাখবেন যে শহীদ হওয়ার জন্য প্রথম শর্ত হইল তাকে প্রকৃত মুসলিম হতে হবে, তার আকীদা, আমল, সে 5 ওয়াক্ত সালাত, তার সব ঠিক থাকতে হবে, এক। 2 নম্বর, প্রকৃত শহীদ তারাই যারা যুদ্ধ করেন ইলায়ে কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য যে জিহাদ করে, সে হলো শহীদ। এখন নিজের শহীদ কিছু, এছাড়াও অন্যান্য কিছু শহীদ আছে। কেউ নিজের সম্পদ রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য যারা যুদ্ধ করে, আর সে যদি প্রকৃত মুসলিম হয় সে শহীদ হবে। কিন্তু কোন ব্যক্তি আসলে প্রকৃত শহীদ এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমরা মানুষের অন্তরের খবর জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শহীদ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসে বলে দিয়েছে, তিনি বলেছেন, কিন্তু আমরা তো জানি না কারো অন্তরের খবর। অতএব এজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে এ শহীদ ও শহীদ এভাবে তোমরা বলো না, বলতে নিষেধ করেছেন। এজন্য আমরা এটা বলতে পারি না। যারা শহীদ আল্লাহ জানে ভালো, আল্লাহু আলাম, কে শহীদ আর কে শহীদ নয় এটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। আমভাবে এরা সব শহীদ এ কথা বলার সুযোগ নাই, কথা বলা যাবে না, কারণ তারা নামাজ সালাতে আদায় করেছে কিনা তাই তো জানি না। হ্যাঁ, কয়জন সালাত আদায় করেছে, তো আমি তাকে শহীদ বানায় দিলাম যে না। তাহলে এমনিতেই কাউকে এভাবে শহীদ বলে, শহীদ নামের একটা মর্যাদা আছে, শহীদ শব্দটার একটা বিরাট বিশেষ মর্যাদা আছে, যাকে তাকে যখন তখন শহীদ আখ্যায়িত করে এই মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায়। অতএব আমরা যাকে তাকে যখন তখন শহীদ বলবো। প্রশ্ন হলো, আমরা তো সহি আকীদা অনুযায়ী জুম্মা সালাতে এক আযান দেই। যদি কোনো কারণবশত 2 আযান মসজিদে যাই, ওই ক্ষেত্রে দেখা যায় মুয়াজ্জিন আসতে দেরি করে, আমি একাই কোনো সেক্ষেত্রে কি আমি আযান দিতে পারবো? যেহেতু আমার মনে ইচ্ছাই আমি সবসময় এক আযান দিতে মসজিদে। জাযাকাল্লাহ খাইর। দেখেন, এক আযান হলো আসল আযান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক আযান ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে এক আযান ছিল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় এক আযান ছিল, হ্যাঁ, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু প্রথম জামানায় এক আযানই ছিল। পরবর্তীতে তিনি বাজারে একটা আযান চালু করেছিলেন, সেটা মসজিদে এসেছে। এখন আপনি বলছেন যে কেউ নাই, আপনি এক আযান দিয়ে সালাত আদায় করতে পারেন, কিন্তু কোনো সমস্যাই নেই। কারণ ওই মুহূর্তে কেউ আসে নাই, ওখানে ডাক আযান প্রচলন আছে, আমি তখন উপস্থিত হয়েছি, আর মুয়াজ্জিন আসতে পারে নাই, তো বলছে যে আপনি আযান দিয়ে ফেলেন। সেই ক্ষেত্রে আপনি এক আযান দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস মনে রাখা উচিত যে যদি ফিতনার আশঙ্কা না থাকে, আপনি ওই মসজিদেও হ্যাঁ প্রচলন আছে। প্রচলন আছে, যদি দেখেন যে এখানে যদি এখন এটা শুরু করতে যায় তাহলে মারামারি সৃষ্টি হয়ে যাবে, তাহলে এটা থেকে বাঁচার জন্য আপনাকে ওই পথ অবলম্বন করতে হবে। না, আমার প্রশ্ন হলো যে আমি মানে আগে বুঝতে মুয়াজ্জিন আসতে লেট করেছে বা আযানের সময় হয়ে গেছে, কিন্তু আপনি যেটা বিশ্বাস করেন সেটা দিয়ে শুরু করেন, হ্যাঁ, সমস্যা নেই। আপনি যেটা বিশ্বাস করেন যে আমি এটাতে বিশ্বাস করি, হ্যাঁ, এটা আমি শুরু করলাম, বোঝা গেছে? আপনার যেটা বিশ্বাস সেটা অনুযায়ী এক আযানে বিশ্বাস করেন, আপনি এক আযান দিয়ে শুরু করেন, সমস্যা নেই। তেমন তো খুতবা শুরু হচ্ছে না, কারণ ওখানে 2 আযান ভিত্তিক মসজিদ, তা আপনি আযান দিতে যাবেন কেন? দেওয়ার দরকার নেই, আমি ওখানে উপস্থিত হয়েছি। আপনার আযানই দেওয়ার দরকার নেই, আপনি আযান দিতে যাবেন কেন? যদি বলে যে আপনি আযান দেন কত টাকা, ও, তখন বলবেন যে আমি দ্বিতীয় আযানে বিশ্বাস করি না, আমি দ্বিতীয় আযানে বিশ্বাস করি না, তাই বলবেন। জি। আমি একাই, আমার বোন 5 জন, ছোট, মানে 5-6 বছর বয়সে আমার বাবা আমার নামে 59 শতক জমি লিখে দিয়েছে। এই জমিটার জন্য কি আমার বাবা আমাদের দিনে ক্ষতিগ্রস্ত
আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। দেখেন, বিশেষ করে অন্য ওয়ারিসদেরকে না কম দেওয়ার জন্য বা যদি এটা করে থাকে, ধরেন কোনো ছেলেকে জমি কিছু লিখে দিয়ে চলে গেল, এইটা এইটা যাকে লিখে দিয়ে গেল তার পক্ষ থেকে পরবর্তীতে সংশোধন করে নেওয়া উচিত। হ্যাঁ, কারণ আরও ওয়ারিস আছে। হ্যাঁ, ওয়ারিসদেরকে মাহরুম করে, হ্যাঁ, কাউকে যদি কিছু লিখে দিয়ে যায় তাহলে সে নিজে এটা আবার সঠিকভাবে বন্টন করে দেওয়া উচিত। এতে কি হলো, নিজে বেঁচে গেল, তার বাবাও বেঁচে গেল। হ্যাঁ, এটাই উচিত হবে। অতএব এটা যদি করেন তাহলে ভালো। ওয়াইস যদি এটা মাফ করে দেয়, যে ওয়াইস যদি মাফ করে দেয়, ওয়াইস আর নেবে না। আচ্ছা, ওয়ারেসরা নেবে না। যদি এমন হয় যে বাকি ওয়ারেসরা না আমরা নেব না, যেটা হয়েছে সে ক্ষমা করে দেয়, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু ওয়ারিসরা ক্ষমা করে দেয়, সমস্যা নেই। কিন্তু ওয়ারিসদের যদি দাবি থাকে তাহলে অবশ্যই এটা ইয়ে করবে। অথবা আপনি ওয়ারিসদেরকে বলবেন যে আমাদেরকে এটা দিয়ে গেছে, তোমাদের দাবি আছে কিনা, যদি দাবি থাকে তাহলে ইয়ে করবে, যদি দাবি না রাখে তারা সমস্যা নেই। হ্যাঁ, এটা পাওয়া যাচ্ছে। জি, মানে বোনদেরকে বলা হয়েছে সিসি 2 ভাই বোনদেরকে বলছে যে সিসি লোন নেব ব্যাংক থেকে, সাইন করে দিতে হবে। কিন্তু বোনেরা সাইন করে দিচ্ছে, কিন্তু মন থেকে দেয় এখন তারা বলতেছে বোনেরা আমাদেরকে লিখে দিচ্ছে। এই ক্ষেত্রে কি করবে বা কি করণীয় বা কি করার আছে? না, যদি মায়ের যে অংশটা ছিল, মা ভাইরা বলতেছে মা ভাইদের নামে লিখে দিয়ে গেছে, কিন্তু যখন লিখে দিচ্ছে বোনদেরকে জানানো হয় না। তো এই ক্ষেত্রে কি করবে? না, এই কথাটা আবার সংশোধন করে নিতে হবে। যেহেতু তারা লিখে দেয়নি এবং বলছে যে আমরা লিখে দেয়নি, এটা যদি হয় তাহলে অবশ্যই এটা তাদের ওয়ারিসদের দাবির পক্ষে এটা যাবে। হ্যাঁ, কারণ তারা লিখে দেয়নি, অন্তর থেকেও লিখে দেয়নি এবং এমনিতেও লিখে দেয়নি। অতএব এটা সংশোধন করে নিতে হবে। চার তাকবীর জানাজার সালাতে যদি চতুর্থ তাকবীর ছুটে যায়, কোনো মুক্তাদি আসে চতুর্থ তাকবীর ছুটে গেল, এতে জানাজার নামাজ হবে কিনা? জানাজার নামাজ হবে, জানাজা হয়ে যাবে সেটা তার জন্য। ইমাম চার তাকবীরই দিয়েছে, কিন্তু মুক্তাদি পরবর্তীতে একটা তাকবীর দিয়ে দিবে, বাস। আবার না দিলেও জায়েজ হয়ে যাবে। হ্যাঁ, মুক্তাদির পক্ষ থেকে মানে ইমাম সাহেবই কি ভুল করেছে তা বলছেন? ও, ইমাম সাহেব ভুল করেছে, জানাজা হয়ে যাবে ইনশাল্লাহ, জানাজা হয়ে যাবে, জানাজা হয়ে যাবে। জানাজা তাকবীর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4, কখনো 5, কখনো 6 তাকবীর পর্যন্ত দিয়েছেন। হ্যাঁ, অতএব জানাজার তাকবীরের কম বেশির কারণে জানাজা বাতিল হয়ে যাবে তা নয়। মৃত ব্যক্তির নামে দান করা যাবে, মৃত ব্যক্তির নামে দান করা যাবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছে, দান করা যাবে। তো আজকে আমাদের আবার প্রোগ্রাম আছে, আজকে আমাদেরকেও যেতে হবে। তো জাযাকুমুল্লাহ খায়রান, আহসানুল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আপনারা উপস্থিত হয়েছিলেন, আল্লাহ আপনাদেরকে প্রকৃত ইসলামের উপর টিকিয়ে রাখুন এবং ইমানের সাথে আল্লাহ তাআলা দুনিয়াতে বাঁচিয়ে রাখুন। আমিন। এবার আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।